হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের একটি বাচ্চাদের বেবি শু কাটিং ও সেলাই দেখাবো। প্রথমে আমি কিছু ফ্যাব্রিক, টুকরা কাপড় এবং একটি গেঞ্জির কাপড়ের টুকরা নিয়েছি। এই ফ্যাব্রিকটা কাটার জন্য আমি একটা বাচ্চার পায়ের মাপ অনুযায়ী একটা কাগজের অংশ কেটে নিয়েছি। এখন এই যে কাপড়টা দেখছেন, এটা থেকে আমি বাচ্চার পায়ের তলা তৈরি করব। এটা যেহেতু গেঞ্জির একটা ফেব্রিক, এই কাপড়টা দিয়ে বাচ্চার জুতোর তলা বানালে সেটা অনেক সফট এবং নরম হয়। বাচ্চা মানে পরে অনেক কমফোর্টেবল ফিল করে এই কারণে। আর যেহেতু এখন শীতের মৌসুম, অবশ্যই বাচ্চার পাটা গরম রাখা আমাদের কর্তব্য। তো সেক্ষেত্রে আমরা জুতাটা যত সফট এবং আরামদায়ক কাপড় হবে ততই ভালো। এটা আপনার বাসায় ব্যবহৃত কাপড় চোপড় দিয়েও বানাতে পারবেন, যেমন আপনাদের পুরনো সোয়েটার, অন্যান্য ফ্যাব্রিক দিয়ে বানাতে পারবেন। আমি এই কাপড়টা কাটার জন্য সব দিকে 1/2 সেন্টিমিটার মানে সেলাই করতে আমার যতটুকু অংশ লাগে ওইটুকু বাড়তি রেখে আমি দাগ কেটে নিয়েছি। সেলাইয়ের জন্য অবশ্যই বাড়তি রাখতে হবে, কারণ এটা বাচ্চার জুতো পারফেক্ট মাপ। দাগ অনুযায়ী আমি কাপড়টাকে সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন কিভাবে আমি কেটে নিয়েছি, কত সুন্দরভাবে দুটো পা হয়ে গেছে। এখানে দুটো করে কাপড় টুকরো রাখা আছে, মানে একটা পায়ে দুটো টুকরো করে দিয়েছি। এতে কাপড়টার তলাটা অনেক নরম থাকবে এবং বাচ্চার পা অনেক গরম থাকবে। এইটা একটা ফ্যাব্রিক দেখছেন আমার কাছে আছে, এটা একটা সুতি কাপড়। আপনি যে কোনো ধরনের কাপড় দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফ্যাব্রিক ইউজ করতে পারেন। আমি এখানে একটা পাঞ্জাবি কাপড় ইউজ করেছি। এখানে আমি 10 ইঞ্চি 10 সেন্টিমিটার পর্যন্ত লং রাখলাম। রাখার পর আমি একটা রাউন্ড শেপ করে দিয়েছি। এখন আমি এটাকে কাটিং কেটে নেব। তো আমার জুতার রাউন্ড এবং জুতার জন্য উপরের যে অংশটা তৈরি দরকার সেটা আমি কেটে ফেলেছি। আমি এখানে 4 আঙ্গুল মানে 4 ইঞ্চ পরিমাণ এটাকে দাগ কেটে নিয়েছি। এই পরিমাণ আমি এখানে সেলাই করব। তো ভিউয়ার, সেলাই শুরুতেই আমাকে যা করতে হবে সেটা হলো আমাকে প্রথমে তৈরি করে নিতে হবে জুতোর বেল্ট।
দিই গরম পানি দিব বেলা দিব গরম পানি কেউ করে সেটা জায়গা ঠান্ডা ফুলা দিলে ঠান্ডা মন এটা মতো করে যান এটা ফুলা করে